নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। এখন 6:30 চাইতে একটু বেশি বাজে। আহ, মেয়ের স্কুল থাকলে সেদিন ভোর 6টায় উঠতে হয়। ভোর 6টায় উঠে মেয়েকে তুলে মেয়েকে স্কুলে পাঠাতে হয়। এখন তো সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিনই স্কুল থাকে। তো আজকে আমি এদিকে ওপর থেকে দেখলাম তারা গেটের পাশ থেকে রিক্সা পেয়ে গেল। মেয়ে যাওয়ার পর আমি আমার রেগুলার যে কাজগুলো থাকে বিছানাপত্র গুছিয়ে নিলাম এবং আজকে লাঞ্চের জন্য করব মলা মাছের চচ্চড়ি। তো আমি আপনাদের সাথে সে রান্নাগুলো শেয়ার করব, সে রান্নাটা শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আর হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে মলা মাছগুলো কেটে দিচ্ছিল, আমি তারপর দিয়ে আমিও আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলিয়ে কেটে নিয়েছিলাম। তো আমি এখন মলা মাছের জন্য এক বেশি না, অল্প একটু আলু কেটে নিয়েছিলাম একদম ছোট ছোট করে। তো আমি এটা আমি আসলে মেখে রান্না করব। তো আমি এখানে পেঁয়াজ, আলু আর রেগুলার যে মশলা, হলুদ, মরিচ এবং মশলার গুঁড়ো আর আর সর্ষের তেল দিয়েছিলাম। ওগুলো দেওয়ার পর একটু ভালো করে মেখে নিচ্ছিলাম। এরপর একটু এরপর মাছগুলো দিয়ে দিয়েছিলাম। মাছ দেওয়ার পর আমি লবণ দিয়েছিলাম। তারপর আরেকটু মেখে নিব। আসলে মাছগুলা এত বেশি শক্ত ছিল না, তো আলতো হাতেই আমি মেখে নিয়েছিলাম। আসলে রান্নাটা অনেক সহজ, ওই মলা মাছ কাটতেই যায় একটু ঝামেলা। তো আমি ওগুলা ওই মেখে এখন চুলায় দিয়ে দিব। এরপর আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম এবং একটু একটু নেড়ে দিচ্ছিলাম, কারণ বেশি নাড়াচাড়া করলে আসলে মাছগুলো হয়তো ভেঙে যাবে। তো আমি একটু হালকা করেই নেড়ে দিচ্ছিলাম। তারপর আমি রান্না হওয়ার জন্য আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। এরপর হয়ে গেছে, আমার হাজব্যান্ডকে আমি লাঞ্চ সার্ভ করে দিলাম। এরপর যাচ্ছিলাম মেয়েকে আনতে কোচিংয়ে। কোচিংয়ে আনতে গিয়ে এরপর আমি মেয়েকে নিয়ে চলে আসছি। কোচিংয়ে আনতে গিয়ে অনেক বৃষ্টির মধ্যে ভিজতেও হয়েছিল আসলে। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।